Welcome to the new blog from Sweet Simran blog. আজকে তোমাদের সামনে একটু অন্যরকম একটা দৃশ্য দেখাতে চাই। আজকে চলে এসেছি দেখাতে আমাদের যে লোকেশন পেট্রোল পাম্প তকিপুর রেজিনগর মুর্শিদাবাদ, সেই পেট্রোল পাম্প সংলগ্ন যে কৃষি জমিগুলো আছে সেখানে এই মুহূর্তে কৃষকরা কি করছে, এবং আমরা জানি কৃষকদের আসল সময় হচ্ছে সকালবেলা। কৃষক কিন্তু রাতে ঘুমায় না, কখন সকাল হবে, আমাকে মাঠে যেতে হবে, এই যে নেশা, এই নেশা কিন্তু কৃষকদের মনে সব সময় লেগে আছে। তারা তাদের কৃষি জমিকে খুব বেশি ভালোবাসে। আর একটা কথা অবশ্যই বলবো, আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশের জনগণদের যদি জীবিকাকে নির্ণয় করা যায় তাহলে আমরা দেখতে পাবো ভারতবর্ষের 65% লোক কিন্তু সরাসরি এই কৃষি কাজের সঙ্গে যুক্ত। তাহলে মাই ডিয়ার অডিয়েন্স, 65% লোক যদি সরাসরি কৃষি কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে এটা অবশ্যই বলা যেতে পারে আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। তাহলে আমাদের দেশ যদি কৃষি প্রধান হয়, যদি কৃষকদের অবনতির উপরে আমাদের দেশ যদি চলে, তাহলে একটা কথা অবশ্যই বলবো, তাহলে যারা এত কষ্ট করে রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, শীত বর্ষা কোনো কিছু পরোয়া না করে তারা কিন্তু নিজের কৃষি জমিতে ফসল ফলাচ্ছে, এবং সেই ফসল থেকে যে উৎপাদন হচ্ছে, হোক সেটা ধান, হোক সেটা পাট, গম, আলু, পটল, সবজি, নানা জাতির যে ফসল যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার, এগুলা কিন্তু কৃষকরাই ফলাচ্ছে। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাবো, বা এটা আমাদের কাছে পরিষ্কার, শুধু আমাদের কাছে নয়, এটা রাজ্য সরকারের কাছে পরিষ্কার, এটা কেন্দ্রীয় সরকারের কাছে পরিষ্কার, যে যারা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে সেই কৃষকরা কেন অবহেলিত হবে, তারা কেন তাদের ন্যায্য যে পাওনা সেই পাওনা থেকে বঞ্চিত হবে। আজকে আমরা এই ব্লগে তোমাদেরকে এটাই দেখাবো যে আমাদের প্রত্যেকের উচিত আমার দেশের কৃষক বন্ধুদেরকে স্যালুট করা। এই কৃষক বন্ধু যদি না থাকতো তাহলে কিন্তু আমরা খেতে পেতাম না, দুমুঠো অন্ন আমাদের বাচ্চারা খেতে পেত না। কিন্তু আমরা কি করি, বারবার অবহেলা করি। কৃষকরা ঠিকমতো ন্যায্য পাওনা পায় না, সরকারের কাছ থেকে সার পায় না, অন্যান্য সরঞ্জাম কিছুই পায় না। কেন? আমার দেশ যদি কৃষি প্রধান দেশ হবে তাহলে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কেন ভাবছে না? আজকের এই ব্লগে এই রিয়াকশন নিয়ে আলোচনা করবে, এবং আমরা ডাইরেক্ট কথা বলবো আমাদের এই তকিপুর গ্রামের কিছু কৃষক বন্ধুর সঙ্গে। তোমরা সঙ্গে থাকো, এবং আরেকটা কথা বলছি, তোমরা যত বেশি পারবে এই ভিডিওকে শেয়ার করো, কারণ আমি চাই ভারতবর্ষের প্রত্যেকটা অডিয়েন্স জানুক যে আমাদের কৃষকদের কি অবস্থা, তাদের পরিবারের কি অবস্থা। কেউ খোঁজ নেয় না, খোঁজ নেওয়ার কেউ নেই। কেন কেন এর পরিবর্তন দরকার। এবার আমরা চলে যাব ডাইরেক্ট সে কৃষক বন্ধুর কাছে, তোমরা জাস্ট সঙ্গে থাকবে। তাহলে অডিয়েন্স, এবার আমরা সরাসরি ইন্টারাকশন শুনবো আমার তকিপুর গ্রামের কৃষক বন্ধুর কাছ থেকে। এরা কেমন আছে, এরা সরাসরি কৃষি কাজের সঙ্গে যুক্ত। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কৃষক বন্ধু, এরাই কিন্তু রোদে, বৃষ্টিতে, তুফানে, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কোনো কিছু পরোয়া করে না। কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা দুমুঠো অন্ন খেতে পাই, আমাদের বাচ্চারা দুমুঠো ভাত খেয়ে শান্তির ঘুম ঘুমোতে পারে। এই কথাটা এই কৃষক বন্ধুরাই ভাবে। কিন্তু আমরা কি করি? তাদেরকে অবহেলাই করি। কেন করি? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি আমি সিমরান ব্লগ থেকে। আমরা দেখব কৃষকদের অবস্থা এত শোচনীয় কেন হবে। যারা আমাদেরকে দুমুঠো অন্ন দিচ্ছে তারা তো আমাদের থেকে ভালো জায়গাতে থাকার দরকার, কিন্তু আমরা কি দেখি পুরোটা উল্টো।
আমরা ভালো থাকছি, আমাদের কৃষক বন্ধুরা মরে যাচ্ছে। অনেক কৃষক বন্ধু আছে, আমার গ্রামের কথাই বলছি, অসুস্থ হয়ে গেছে, দেখার কেউ নেই, ফ্যামিলিতে অন্য কোনো সদস্যের ইনকাম নেই। সেই কৃষক পরিবারটা কি হচ্ছে, আমাদের দেশ থেকে যেন বিলীন হয়ে যাচ্ছে, সেই পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। সরকার একবারও খোঁজ নিচ্ছে না, সরকার জিজ্ঞেস করছে না। আমার লোকাল গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য, এরাও খোঁজ নিচ্ছে না। কেন? কৃষক বলে কি অবহেলা? সেই কথাই শুনবো বন্ধু, ডাইরেক্ট। এই অবহেলিত, কেন অবহেলিত এটা আমি বলবো না, ওরাই বলবে। চলো ডাইরেক্ট চলে যাই। তাহলে দাদা, আপনার নাম? আপনি ক বছর ধরে কৃষি কাজ করছেন? 40 বছর ধরে করছেন। তো কৃষি কাজ করলে পর আমরা জানি যে সরকার থেকে নানা রকম ফ্যাসিলিটি দেওয়ার ব্যবস্থা আছে। তা সরকার কি আপনার কাছে আপনাকে কোনো সার বা বীজ বা অন্য কোনো যন্ত্রপাতি এগুলোকে দিয়েছে? না, কিছু দেয়নি, কিছু সাহায্য পাইনি, কিছু না কোনো কিছু? না, কিছুই তো সাহায্য পাইনি সরকার থেকে। আপনার গ্রামে যে সমস্ত আপনি আপনার যে রাজনৈতিক নেতা আছে, ভাই আছে, তারা আপনার অঞ্চল থেকে কোনো পলিথিন বা অন্য কোনো সরঞ্জাম এটাও আপনাকে দেয়নি? না, কোনো জিনিসই পাইনি। ব্লক থেকেও কিছু পাননি? তাহলে আপনার যে প্রধান ইনকামের উৎস এই কৃষিকাজ থেকেই? আপনার নিজস্ব জমি আছে, নিজে চাষ করেন? তাই তো সরকার বারবার যে একটা কথাই বলছি। এবার আরেকজন কৃষক বন্ধুর কাছে চলে যাব, যে আপনার নাম? শেখ। আপনি কি সরাসরি কৃষিকাজ করেন? আপনার নিজস্ব জমি আছে? আছে। একটু আগে দাদা ভাই বললেন যে আমরা সরকার থেকে কোনো কিছু পাইনি বা কোনো কিছু যন্ত্রপাতি দেওয়া হয়নি, এমনকি আমাদের গ্রাম্য কমিটির সদস্যরা খোঁজ নেয়নি। আপনি এ ব্যাপারে কিছু বলুন। প্রধান কেউ খোঁজ নেয় না, ব্লকের তারাও খোঁজ নেয় না। নাঙ্গল আছে, সার আছে, মাছ আছে, বীজ আছে, কিছু তো পাইনি আমরা। মানে আপনাকে জিজ্ঞেস করে না? না, কেউ কি শুধাই না। কিন্তু আপনারা জানেন এগুলো কিন্তু আসছে, তাই না? আসছে, তারা বিলাকে বেচা কেনা করছে, আমরা পেছনে মানে খেতে হয়রান হচ্ছে আমরা। আর ফসলের এই মুহূর্তে আপনারা কি ন্যায্য দামগুলো পান? ফসলের দামও ভালো করে ঠিক মতন দেয় না। ফসলের দাম দেবে তো চাষিরা বাঁচবে। অবশ্যই অবশ্যই। বর্তমান যুগে তো নানা রকম কীটনাশক পদার্থ উঠেছে, যেগুলো আগে ছিল না, হয়তো 10 বছর 20 বছর আগে। এখন কত উন্নত মানের কীটনাশক। খরচ হিসাবে দামই নাই, যা মনীষের দাম, যা বীজের দাম, সারের দাম, এসব সম্পর্কে তো ফসলের দামই নাই। তাহলে আপনি আপনার সরকারকে আপনার অনুরোধটা কি, আপনি কি বলতে চান? আপনার কি অসুবিধা হচ্ছে? সরকারকে কি বলবো, সরকারকে একটাই কথা বলছি, যে না, আমাদের মতন গরিবটাকে একটু সাহায্য করুক। সার, বীজ, নাঙল যা আসছে কিছু তো দেওয়া হোক। সব তো পঞ্চায়েত প্রধান, মেম্বাররা, এরা তো সব মেরি খেলে হবে না। তাহলে মেরি খেলে হবে? অডিয়েন্স দেখতে পাচ্ছ, ক্ষোভের কথা কিন্তু আবারও চলে আসছে। ইনি একজন প্রসিদ্ধ আমাদের তকিপুর গ্রামের একজন পরিচিত কৃষক বন্ধু, কৃষিকাজ সরাসরি ইনি করে থাকেন। ইনি কি বলছেন যে আমি কোনো সুযোগ সুবিধাই পাইনি, না পেয়েছি কোনো সার, না পেয়েছি কোনো যন্ত্রপাতি, আদার্স কোনো কিছু। আর এই যে ধান পানিতে ডুবে গেল, তাতেও কোনো ক্ষয়ক্ষতি নাই, কোনো প্রধানও শুধাইলো না, বিডিও শুধাইলো না, কেউ শুধাইলো না। যে মাঠে জলে ভর্তি হয়ে গেল, ফসল সব নষ্ট হয়ে গেল। চাষিদের কত লসের আছে। অডিয়েন্স শুনুন, সে একই কথা। এই মানুষগুলো কিন্তু আমাদের মুখে অন্য তুলে দিচ্ছে, অথচ আমরা এনাদেরকে অবহেলা চোখে দেখি। আমরা এনাদেরকে সম্মান প্রদান করি না। কেন কেন এই অবিচার কেন হবে? এবং সবচাইতে বড় কথা আমি এটা বলবো, এবার আবারও বলছি, তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আমি চাই ভারতবর্ষের প্রত্যেকটা কৃষক বন্ধু এই ভিডিওটা দেখুক, তবেই তো জানবে কেন কেন এই অবিচার। কৃষকরা আজ কেন এত পিছনে থাকবে? এরা তো আমাদের দেশের প্রধান কারিগর, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য প্রধান কারিগর। তাহলে কেন? ডিয়ার অডিয়েন্স, তোমরা বেশি বেশি করে শেয়ার করো। আমি চাই আমার
রাজ্যের, আমার দেশের প্রত্যেকটা কৃষক বন্ধুর কাছে এই ভিডিওটা যাক, তারা এই মেসেজটা পাক, তারা একত্রিত হোক যে ভারতবর্ষে 65% লোক যখন সরাসরি কৃষক কাজের সঙ্গে যুক্ত, কেন আমরা পেছনে থাকবো। এবার আমরা পরবর্তী আরেকজন কৃষক বন্ধুর কাছে যাব, তোমরা সঙ্গে থাকো। দিলে তা তো পাবো না। তা তো অবশ্যই। তাহলে আপনি বলতে চাইছেন যে এগুলা এসেছিল, আপনি কিন্তু পাননি, তাই না? না, তাই। তাহলে অডিয়েন্স দেখতে পাচ্ছ, সে একই ক্ষোভের কথা, কিন্তু এরাই কিন্তু আমার দেশের কৃষক বন্ধু, এরাই আমার দেশের ভিত, ফাউন্ডেশন, কিন্তু এরাই ন্যায্য পাওনা পায় না। এরা পায় না সরকারের কাছ থেকে কোনো বীজ, এরা পায় না সরকারের কাছ থেকে কোনো অনুদান, কোনো যন্ত্রপাতি, আদার শূন্য কিছু। কিন্তু আমাদের দেশের 65% লোক কিন্তু সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত। বন্ধু, আবারও বলছি, এই কৃষক যদি না থাকতো আমরা কিন্তু খেতে পেতাম না, আমাদের মুখে অন্ন জুটতো না। কিন্তু এই কৃষকরা বারবার অবহেলিত হচ্ছে। এই মুহূর্তে দেখো, একজন প্রবীণ কৃষক বন্ধু, এই বয়সে যে কৃষি জমির প্রতি যে এত ভালোবাসা, এই যে দেখতে পাচ্ছ বয়স হয়েছে, কিন্তু সকাল হলেই, ভোর হলেই কিন্তু জমিতে যেতেই হবে। আমাদের তকিপুর গ্রামের সবচাইতে প্রবীণ কৃষক বন্ধু, এই মুহূর্তে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের তকিপুর গ্রামের একজন কৃষক বন্ধু। কেমন আছো? কেমন আছো? কি করছো? কি করছো? আমার বই তোমার বই, তোমার জমি কি লাগিয়েছো? রায় বলেছো? ইনকম রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমারও ইচ্ছা হবে ইনকম হবে। হ্যাঁ সব আসবে। দিয়াতে সব কাগজ দেওয়া আছে? দিয়ে সব কাগজ দিয়াতে দেওয়া আছে? উঠে কাগজ দিয়াতে দেওয়া আছে? ভালো। তাহলে তুমি এখন কি করছো? এখানে এখানে কাজ করছো? কি লাগিয়েছো তুমি? যাইছি হ্যাঁ আসবে। কি লাগিয়েছো তুমি? কাগজ দিয়াতে করছে। কাগজ, অসুবিধা হবে না তোমার, তোমার জমি তোমারই থাকবে, ঠিক আছে? তোমার জমি তোমারই থাকবে, কেউ নিতে পারবে না, আমরা আছি তো। পাট্টা হবে? হ্যাঁ সব হবে, যে পাট্টা আগে করে দেবো, সরকার ব্যবস্থা করে দেবে পাট্টা। প্রত্যেকটা কৃষক বন্ধুর কাছে পাট্টা কিন্তু সরকার দেবে বলেছে, ঠিক আছে? তাহলে ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছ বয়স হয়েছে, কিন্তু জমির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু একটুও কমনি। এই বয়সেও, বয়স 90-এর কাছাকাছি, 90 থেকে 95 বছর বয়সে দেখো এখনো মাঠের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ রেখেছে। এই বয়সেও আমার তকিপুর গ্রামের সবচাইতে বয়স্ক কৃষক বন্ধু, যাকে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, বয়স 95 বছর। অসম্ভব একটা দৃশ্য, তাই না? 95 বছর বয়সে দেখো এখনো কৃষি কাজ করছে। দেখো, দেখতে পাচ্ছ নিজের জমিতে নিজেই কাজ করছে, রায় চাষ করেছে। আজকে কি করছে? নিড়ানি করছে কিছু ঘাস, সে ঘাসগুলা জমিতে হয়েছে। আস্তে আস্তে এই যে রোদে, এখন কিন্তু প্রচন্ড রোদ পড়ছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যেও কিন্তু দেখো কৃষক বন্ধু কাজ করছে। যেটা আগেই বলেছি, আমার দেশের 65% লোক সরাসরি কৃষি কাজের সঙ্গে যুক্ত। তার মধ্যে দেখতে পাচ্ছ ইনি একজন আমার তকিপুর গ্রামের সবচাইতে বয়স্ক কৃষক বন্ধু। তোমাকে স্যালুট জানাই, তোমার এই কাজকে আমি স্যালুট জানাই কৃষক বন্ধু। আই লাভ ইউ। তোমাকে আমি ভালোবাসি, তোমার পরিশ্রমকে আমি ভালোবাসি। তুমি ভালো থাকো। অডিয়েন্স, আবারও বলছি, তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আমি চাই আমার রাজ্যের, আমার ভারতবর্ষের প্রত্যেকটা কৃষক বন্ধু জানুক, দেখুক ভারতবর্ষের কৃষক বন্ধুদের কি অবস্থা। এই বয়সে এখনো কৃষিকাজ করছে, জমির প্রতি ভালোবাসা, কিন্তু এরা অবহেলিত হচ্ছে, না পাচ্ছে সরকারের কাছ থেকে কোনো অবদান, না পাচ্ছে কোনো কৃষি যন্ত্রপাতি, না পাচ্ছে অন্যান্য কোনো সাহায্য। কেন বঞ্চিত হবে? কেন বঞ্চিত হবে? এই বয়সে এখনো, ও সত্যি কি অপরূপ দৃশ্য, যেন মনটা যেন উতলা হয়ে উঠছে এই কৃষক বন্ধুকে দেখে। 95 বছর বয়সে এখনো সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত, তোমরা দেখতে পাচ্ছ। কাজ হলো? কাজ হয়েছে? কাজ হয়েছে? তাহলে অডিয়েন্স, আজকে যে
ব্লগ দেখছো, তকিপুর পেট্রোল পাম্প সংলগ্ন যে কৃষিজ জমিগুলো আছে সেখান থেকে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ, এবং ইন্টারেকশন তোমরা কিছুক্ষণ আগে দেখলে কৃষক বন্ধুদের সঙ্গে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সব চাইতে আমার জোনের সব চাইতে প্রবীণ কৃষক বন্ধু, তোমাকে স্যালুট জানাই। আই লাভ ইউ ডিয়ার অডিয়েন্স। আমি এই ধরনের ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে তোমাদের কাজ কি হবে? এই যে আমার রাজ্যের, আমার দেশের কৃষকদের যে অবস্থা, এই অবস্থাকে উন্নত করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে গভর্নমেন্টের কাছে রিকমেন্ডেশন পাঠাতে হবে যে কেন আমার বাংলার, কেন আমার দেশে কৃষকরা পিছিয়ে থাকবে। আজকে যদি অন্যান্য দেশের কৃষকদের কথা আমরা দেখি, তারা আমার দেশে কৃষক বন্ধু থেকে অনেক অনেক অ্যাডভান্স আছে, কিন্তু আমার কৃষক বন্ধুরা কেন বঞ্চিত হবে? তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো। আমি চাই আমার রাজ্যের, আমার দেশের প্রত্যেকটা কৃষক বন্ধুর কাছে আজকের এই ভিডিওটা পৌঁছে যাক, তারা দেখুক বাংলার এবং ভারতবর্ষের কৃষকদের বর্তমান অবস্থা কি। এবং আমরা একটু আগে বারবার যেটা হাইলাইট করছি, আমার দেশের 65% লোক সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাহলে কেন আমরা ওদের অবস্থার উন্নতির কথা ভাববো না? আমরা কেন গভর্নমেন্টকে বলতে পারবো না যে সরকার আপনার উচিত এই কৃষকদের কথা ভাবা, এদেরকে ন্যায্য পাওনা দেওয়া, এদেরকে কৃষিকাজ করার জন্য যে উন্নত মানের বর্তমানের বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি যে সার, কীটনাশক, সেগুলোকে প্রদান করতে হবে, কৃষিজ সরঞ্জাম প্রদান করতে হবে, এবং অন্যান্য আরো যে সুযোগ সুবিধা, যেমন জলসেচ, এই জলসেচের সুবিধা এগুলা প্রদান করতে হবে। তাহলে ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। টিল দেন এ লট অফ থ্যাঙ্কস, ম্যানি কনগ্রাচুলেশনস ফ্রম সুইট সিমরান ব্লগ।